আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। আর এই নিয়ে একটি ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই মহার্ঘ ভাতা নিয়ে নিউজগুলোতে কি বলা হয়েছে যদি আমরা দেখি, যেমন প্রথম আলো পত্রিকাতে বলা হয়েছে ২ ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা। সকাল সন্ধ্যা পত্রিকায় বলা হয়েছে সরকারি কর্মীরা পাবে মহার্ঘ ভাতা, কত শতাংশ তা ঠিক হবে কমিটির সুপারিশে। সমকাল পত্রিকায় বলা হয়েছে ২ ধাপে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা, কর্মচারীরা পেতে পারেন একটু বেশি। আজকের পত্রিকাতে বলা হয়েছে পেনশনভোগী সহ সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবে। যেহেতু পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার, ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে, যেখানে আমি আছি। আর এই মহার্ঘ ভাতা কবে গঠিত হচ্ছে এবং কত শতাংশ পাবেন সরকারি চাকরিজীবীরা এবং মহার্ঘ ভাতা নিয়ে কি ভাবছে সরকার, সেটি তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মহার্ঘ ভাতার হার নির্ধারণ ও বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়াকে আহ্বায়ক করে ৭ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে অর্থ বিভাগ। কমিটিতে অর্থ সচিব, লেজিসলেটিভ সচিব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব এবং জনপ্রশাসন সচিবকে সদস্য হিসেবে রাখা হয়েছে। মহার্ঘ ভাতা সংক্রান্ত কমিটি গঠন ও বঞ্চনা নিরসন কমিটির প্রতিবেদন নিয়ে রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, একটি পে কমিশন গঠন সময় সাপেক্ষ বিষয়, তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে সর্বস্তরের কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। কর্মরতদের পাশাপাশি অবসরে যাওয়া কর্মকর্তা কর্মচারীরাও এসব মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে তা নির্ধারণ করতেই কমিটি গঠন করা হয়। কমিটি জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার সংস্থান পর্যালোচনা করে সুপারিশ পেশ করবে। মোখলেছুর রহমান বলেন, আগামী সপ্তাহে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। সেখানে মহার্ঘ ভাতা বাস্তবায়নে একটি কৌশল এবং কর্মকর্তা ও কর্মচারীদের উপরে নিচে ভাতার হার ঠিক করে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আলাদা স্ল্যাব ঠিক করা হবে। তিনি আরও বলেন, তবে আমরা সুপারিশ করব, কিন্তু সিদ্ধান্ত নেবে সরকার। সিনিয়র সচিব আরও বলেন, এবার যাতে মহার্ঘ ভাতার সুবিধা অবসরে যাওয়া কর্মকর্তা কর্মচারীরাও পায় সেই ব্যাপারে সরকার একমত। অবসরে যাওয়া কর্মচারীদের মহার্ঘ ভাতা আওতায় আনার সিদ্ধান্ত সরকারের সময়োপযোগী পদক্ষেপ বলে মন্তব্য করেন তিনি। সিনিয়র সচিব আরও বলেন, মহার্ঘ ভাতা যাতে দ্রুততম সময়ের মধ্যে দেওয়া যায় তা নিয়ে কাজ চলছে। আমাদের চেষ্টা থাকবে অল্প সময়ের মধ্যে সরকারকে সাজেশন দেওয়া, যাতে দ্রুত বাস্তবায়ন করতে পারে। এটা যত তাড়াতাড়ি করা যায় তত ভালো। একেবারে পিয়ন থেকে মন্ত্রী পরিষদ সচিব পর্যন্ত মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। তবে মহার্ঘ ভাতা স্ল্যাব স্তর দুটো হতে পারে, একটা অফিসারদের জন্য একটু কম এবং আরেকটি স্টাফদের জন্য একটু বেশি, যাতে ব্যালেন্সিং হয়। একটা হবে পেনশনারদের জন্য। অর্থ বিভাগে জারি করা আদেশে আরও বলা হয়, সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য এই কমিটি গঠন করা হয়। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি। প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে আত্মীকরণ করতে পারবে। সাধারণত ৫ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা। সর্বশেষ ২০১৫ সালে জুলাইতে অষ্টম বেতন স্কেল কার্যকর হয়। সে সময় নতুন স্কেলে সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বার্ষিক বৃদ্ধির ইনক্রিমেন্ট প্রস্তাব ছিল বেতন কমিশনের, তা আগের সরকার বাস্তবায়ন করেনি। ২০২৩ সালে জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা ৫% হারে ইনক্রিমেন্ট পান। এদিকে বাড়তি মূল্যস্ফীতিতে বেতন বাড়াতে নতুন পে স্কেল ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় ১৬.৫ লাখ কর্মচারী কর্মরত। চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৮১,৫৮০ কোটি টাকা। বাজেটে মহার্ঘ ভাতায় কোনো বরাদ্দ নেই। তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এ হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে। মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির ও ভারপ্রাপ্ত মহাসচিব নিজামুদ্দিন আহমেদ বলেন, সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।